এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড অ্যাপ আপলোড করতে হবে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ আপলোড করার আগে আপনাদের অবশ্যই গুগল প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তো আপনাদের যদি গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে আমি কিছুটা প্রসেস দেখাই দিই। আপনাকে প্রথমে আপনার কোনো এক্সিস্টিং বা কোনো জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দেন আপনারা যদি গুগল লেখেন ডেভেলপার তাহলে প্রথমে আপনি একটা লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাদের ইনফরমেশন আসবে যে আপনাদের আপনি কি কি করতে হবে। প্রথমে এখানে ক্লিক করতে হবে, দেন আপনাদের অবশ্যই $25 পে করতে হবে। গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট করতে আপনাকে $25 পে করতে হবে। $25 পে করার পরে এদের নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। সো আপনারা এই অনুসারে আপনারা গুগল প্লে স্টোরে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখানে আপনারা যদি এইগুলো ফিল আপ করেন, ফিল আপ করার পর আপনারা যদি কন্টিনিউ পেমেন্টে যান তাহলে এখানে বক্স আসবে কমপ্লিট পার্টস। ওকে, এখানে আপনারা আপনাদের কোনো ক্রেডিট কার্ড, ভিসা কার্ড আর যে কোনো কিছু দিয়ে এখানে যেগুলো ভেরিফাইড ওইগুলো দিয়ে আপনাদের বিলিং ইনফরমেশন দিয়ে আপনারা ইজিলি আপনারা পারচেস করতে পারবেন। ওকে, এখন আমার অলরেডি গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট আছে। গুগল প্লে স্টোর অ্যাকাউন্টটা দেখতে আপনারা যখন গুগল প্লে স্টোর একটা অ্যাকাউন্ট খুলবেন তারপরে আপনাদের অনেকটা এই টাইপের একটা ভিউ আসবে। এখানে গুগল গেম অ্যাপ লিস্ট যেগুলো আছে অ্যাপ লিস্ট দেখাবে। তারপরে আপনাদের আদার্স অনেক ফিচার দেখাবে। তো আমি এখানে বেসিক্যালি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ আপলোড করতে হবে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ আপলোড করতে হলে আপনাদের একটা লিঙ্ক একটাই। আপনারা যদি লিঙ্ক দেখতে চান ডেভেলপার সফটওয়্যারে ক্লিক করার পরে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের এই লিঙ্কে চলে আসবে গুগল প্লে। আপনাদের যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এই টাইপের একটা পেজ দেখতে পাবেন। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপলোড দিতে হয় অ্যান্ড্রয়েড অ্যাপ। তো প্রথমে আগে এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ অ্যাপ্লিকেশন। এখানে ক্লিক করার পরে দেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে, কোন ভাষায় আপনি দিতে চান আপলোড। তো এখানে আপনি যে আপনার পছন্দ মতো একটা ভাষা সিলেক্ট করলাম। আমি এখানে চয়েস করলাম চয়েস করলাম। তারপরে তাহলে অন্য কোনো ভাষা ইউজ করতে পারেন। আমার অ্যাপটা হচ্ছে বর্তমান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে। তো আমি এখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী নিয়ে টাইটেলটা দিলাম। তো আমি এখন আপলোড এটিকেটে ক্লিক করলাম। এখন দেখেন এখন আমাদের এখানে দেখেন ভিতরের পেজে এখন আমাদের কাছে থেকে আপলোড ইউর ফার্স্ট এপিকে টু প্রোডাক্ট। আমাদেরকে এখন এপিকে ফাইল আপলোড করতে বলছে। সো আমরা এখন এপিকে ফাইল আপলোড করি, ব্রাউজ করি। ব্রাউজ করার পরে আমার এপিকে ফাইলটা আছে আপলোডের এই ফোল্ডারে। তো এটা আপলোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড হয়েছে। দেন আমাদের এখন নেক্সট যে স্টেপ হলো এখানে আরেকটা জিনিস, যতক্ষণ না পর্যন্ত তাদের এই ভ্যালিড ইনস্ট্রাকশন গুলো আপনি যতক্ষণ না ফিল আপ করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ পাবলিশ করতে পারবেন, এই বাটনটা ইনেবল হবে। তো এদের যতগুলো রুলস রেগুলেশন আছে, যতগুলো আপনার প্রসেস আছে, এই প্রসেসগুলো সব কিছু ফিল আপ করতে হবে। দেন আপনি আপনার অ্যাপ পাবলিশ করতে পারবেন, তাছাড়া আপনার অ্যাপ পাবলিশ করতে পারবেন। তো নেক্সট স্টেপ আছে আমার ম্যানেজ রিলিজ। ম্যানেজ রিলিজে আপাতত কোনো কাজ নাই। সো আমি চলে যাবো স্টোর লিস্টিং এ। স্টোর লিস্টিং আপনার আপনার অ্যাপটা কি কি সম্পর্কে সে সম্পর্কে একটা ছোটখাটো ডেসক্রিপশন দিতে হবে। সেই সাথে আপনার অ্যাপে কি কি স্ক্রিনশট, আপনার অ্যাপটা দেখতে কেমন সেই সম্পর্কে কিছু স্ক্রিনশট, দেন লোগো, এগুলা এই পেজে দিতে হবে। তো আমি প্রথমে সিরিয়াল বাই সিরিয়াল আসবে। এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। শর্ট ডেসক্রিপশনে আপনি শর্ট একটা ডেসক্রিপশন দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম এটা দিলাম দেন এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন দিলাম। এখানে আমি দিলাম হচ্ছে
কি কি আমার অ্যাপের ফিচার কি কি সেটা আমি দিলাম। সাপোজ আমি এখানে কিছু পয়েন্ট হাইলাইট করলাম যে আমি কি ধরনের ডেসক্রিপশন দিতে পারি, আমার একটা কি। তাহলে আমার এখানে যেমন আমি আমার কিছু পয়েন্ট এখানে অ্যাড করলাম, আমার অ্যাপে কিছু এই টাইপের কিছু ইনস্ট্রাকশন আপনারা দিলেন, আমি ছোটখাটো কিছু ইনস্ট্রাকশন দিলাম। আপনাদের যদি আরো বড় ডেসক্রিপশন থাকে সেটা 4000 ক্যারেক্টারের ভিতরে এখানে লিমিটেশন দেওয়া আছে, এখানে ডেসক্রাইব করতে পারেন। আমি আপাতত এতটুকুই দিলাম। সো আমি এখানে আমার একটা ছোট একটা ডেসক্রিপশন দিলাম। নেক্সট আমার যেটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশট। সো আপনারা আপনাদের স্ক্রিনশট অ্যাপ যখন বানাবেন তখন আপনাদের কিছু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, বিকজ এখানে আপনাদের কিছু স্ক্রিনশট আপলোড দিতে হবে আপনার অ্যাপটা দেখতে কেমন, আপনার অ্যাপের কন্টেন্টটা দেখতে কেমন। সো এখানে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আপনাদের যদি জেনারেল অ্যান্ড্রয়েড ফোন হয়, আপনাদের ফোনটা যদি জেনারেল যে ধরনের ফোন থাকে, যে ধরনের সাইজের ফোন থাকে, সেই টাইপের ফোন থেকে যদি স্ক্রিনশটটা নেওয়া থাকে তাহলে আপনারা এই ফোন অপশন ইউজ করবেন। যদি ট্যাবলেট ফোন থেকে লাগে তাহলে এইভাবে এখানে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড টিভি দিয়ে করলে এখানে, অ্যান্ড্রয়েড ওয়্যার দিয়ে করলে এখানে। সো আমি অ্যান্ড্রয়েড ফোন, আমার তো জেনারেল যে ধরনের অ্যান্ড্রয়েড ফোন আছে সেই টাইপের একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে আমি স্ক্রিনশট নিয়েছি। সো আমি এখানে আপলোড করবো স্ক্রিনশট। এখন নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের লোগো আপলোড দিতে হবে। লোগো আপনাদের অ্যাপে একটা লোগো থাকবে অবশ্যই, সেই লোগো বিভিন্ন সাইজে আপলোড দিতে হবে। সো এখানে 4টা সাইজ আছে, আমি এখানে 3টা সাইজ দিব আসলে। তিনটা সাইজ তিনটা সাইজ দিতে হবে বা তার কয়টা সাইজ দিতে হবে এটা আপনার এখানে অলরেডি দেওয়া আছে। দেখেন এখানে, দেখেন স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন মানে এটা মাস্ট, আপনাকে এইটা আর এটা এই দুটা ফরম্যাটে লোগো দিতেই হবে। একটা আছে 512x512, আর একটা আছে 124x500, একটা হচ্ছে 2500। সো এই দুই ফরম্যাটে আপনাকে লোগো আপলোড দিতেই হবে। আর দুই ফরম্যাটে আপনি দিলেন কি না দিলেন সেটা সমস্যা নেই, বাট এই দুই ফরম্যাটে 512 আর 1024 এই দুই ফরম্যাটে আপনাদের এই দুই সাইজের লোগো আপনাকে আপলোড দিতেই হবে। তো তার জন্য আমি এখন আপলোড দিই। ধরেন ইমেজ আমার এখানে আছে 512 একটা আছে, এখানে আছে 1124 500, এখানে আছে টিভি ব্যানারের জন্য আমার একটা করা আছে, এটা দেয়া ম্যান্ডেটরি না, বাট এই দুটো দেয়া ম্যান্ডেটরি, বিকজ এখানে দেখেন স্টার চিহ্ন আছে। স্টার চিহ্ন দেয়া মানে এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি। ইভেন এখানে আপনি দেখতে পাবেন যে পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া আছে, এই স্টার চিহ্ন দেওয়াগুলো সবগুলো ম্যান্ডেটরি এরিয়া। এই এরিয়াতে আপনাদের কিছু না কিছু করতে হবে, কোনো একটা কিছু যে ইনফরমেশন চাইছে সেই ইনফরমেশনটা মাস্ট ফিল আপ করতে হবে। তো তাছাড়া আপনারা
এই অ্যান্ড্রয়েড অ্যাপ পাবলিশ করতে পারবেন। আচ্ছা, দেন আপনারা যেটা করবেন অ্যাপ্লিকেশন টাইপ, আমার অ্যাপ্লিকেশনটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ। তো আমি এখানে ক্লিক করলাম, সিলেক্ট ক্যাটাগরি, আমি এখানে ক্যাটাগরি দিলাম। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনার অ্যাপটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা দেখে আপনি সিলেক্ট করবেন। আমার অ্যাপ ক্যাটাগরি আমি এডুকেশন দিলাম, এটা ইসলামিক রিলেটেড এডুকেশনাল অ্যাপ, আমি এডুকেশন দিলাম। কন্টেন্ট রেটিং, এটা আপনার অ্যাপটা কোন লেভেলের জন্য উপযোগী, মানে কোন লেভেলের এজ, কোন এজের জন্য এই অ্যাপটা উপযোগী সেটা আপনারা দিবেন। এখানে আমার অ্যাপটা সবার জন্য উপযোগী, তো আমি এখানে এফবিও দিলাম। এখান থেকে আপনাদের ইমেল সেভ রাখবেন। রাখার পরে আপনাদের যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে তাহলে লিঙ্কটা দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে সিম্পলি নট সাবমিটিং এ ক্লিক করবেন। দেন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেভ করতে হবে আগে, সেভ ড্রাফট। সেভ ড্রাফট দেওয়ার পরে দেখেন এখানে একটা ক্লিক চলে আসে, গ্রিন ক্লিক, সবুজ ক্লিক চলে আসে, তার মানে আপনাদের এই পার্ট সম্পূর্ণ। এখন আপনাদের নেক্সট পার্টে যেতে হবে। নেক্সট স্টেপটা হচ্ছে দেখেন কন্টেন্ট রেটিং, মানে এখানে কিছু পলিসি আছে যে আপনার অ্যাপে কোনো ধরনের কোনো অফেন্সিভ বা খারাপ কোনো কথা লেখা আছে কিনা, বা কোনো উইয়ার টাইপের কিছু মানে কোনো কন্টেন্ট আছে নাকি, এইগুলো সম্পর্কিত একটা রিভিউ এখানে দিতে হবে। দেওয়ার পরে একটা রেটিং দিতে হবে। সেটার জন্য কি করতে হবে, কন্টিনিউ দিতে হবে। দেওয়ার পরে আপনাদের যে ইমেল এখানে পেস্ট করতে হবে, এখানে ইমেলটা পেস্ট করবেন। দেন এখানে দেখেন আমার অ্যাপটা এখানে বিভিন্ন ইউটিলিটি, এন্টারটেইনমেন্ট, গেম, কনজিউমার, সোশ্যাল নেটওয়ার্কিং, রেফারেন্স ইউজ, আদারওয়াইজ। সো আমারটা যেহেতু এডুকেশনাল, সো আমি এখানে অ্যাপ ক্যাটাগরি এখানে এডুকেশনাল দিলাম। এখানে দেখেন কিছু লেখা আছে যে ক্যান ইউর অ্যাপ কন্টেন্ট ভায়োলেন্ট ম্যাটেরিয়াল, কোনো ভায়োলেন্ট ম্যাটেরিয়াল আছে নাকি, আমার অ্যাপে কোনো ভায়োলেন্ট ম্যাটেরিয়াল নেই। তো আমি এখানে নো দিলাম। এখানে কি আছে, ক্যান ইউর কন্টেন্ট সেক্সুয়ালিটি ম্যাটেরিয়াল অর নো ডিবি, এখানে দেওয়া আছে। এটা আপনারা দেখেন আমার অ্যাপে এটা কোনো কিছু দেওয়া নেই। ল্যাঙ্গুয়েজ, ক্যান দে আর কন্টেন্ট এনি পটেনশিয়াল অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ, এটাতেও আমার নাই। দেন আছে তার ক্যাপ কন্টেন্ট রেফারেন্স ডেসক্রিপশন অফ ইলিগাল ড্রাগ, কোনো ড্রাগ টাইপের কোনো এখানে দেওয়া নেই। তো এখানে আপনারা পরে দেখতে পাচ্ছেন নেটিভলি অ্যালাউ ইউজার ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট ইউজার, এটা দেখুন। তো এই টাইপের কিছু আমার এখানে নাই। ইউজ অ্যাপ শেয়ার ইউজার প্রোভাইডেড পার্সোনাল ইনফরমেশন নাই, আমার একটা কোনো পার্সোনাল ইনফরমেশন, যেহেতু এটা সিম্পলি একটা এডুকেশন না, সো এটা আমার নো হবে। সো এইগুলো পড়ে আপনি জেনারেলি আপনার একটা কোন ক্যাটাগরি সেটা দেখে বুঝে তারপরে ইয়েস মধ্যে ক্লিক করবেন। দেন সেভ কোশ্চেনারি, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে একটা অপশন আছে ক্যালকুলেট রেটিং, এখানে ক্যালকুলেট রেটিং ক্লিক করবেন। করার পরে নেক্সটে দেখেন আপনাদের একটা ভিউ আসছে, দেখেন এটা কি টাইপের, এখানে একটা শখ এসছে। সো এখানে আপনার সিম্পলি অ্যাপ্লাই রেটিং এ ক্লিক করবেন। দেন আপনাদের রেটিংটা অ্যাপ্লাই হয়ে গেল, এন্ড সেকেন্ডে আমার গ্রিন সিগন্যাল চলে আসবে। গ্রিন সিগন্যাল আসা মানে আপনাদের সব এই ক্রাইটেরিয়াগুলো সাকসেসফুলি আপনার সম্পন্ন করেছে। তো নেক্সটে যেটা থাকবে সেটা হচ্ছে প্রাইসিং এন্ড ডিস্ট্রিবিউশন, মানে আপনাদের অ্যাপ কোনো মানে কোনো ধরনের কোনো পারচেস করে কিনতে হবে কিনা, বা কোনো পলিসি আছে নাকি, এই টাইপের কিছু নিয়ে প্রাইসিং এন্ড ডিস্ট্রিবিউশন আছে। তো এটা আমাদের এই অংশটা ফিল আপ করতে হবে, আদারওয়াইজ আমি পাবলিশ করতে পারবো না। তো প্রাইসিং এন্ড ডিস্ট্রিবিউশন যাওয়ার পরে এখানে দেখেন, এখানে ফার্স্টে আছে হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা কি পেইড হচ্ছে, আমার অ্যাপ্লিকেশনটা ফ্রি। তো আমরা এখানে ফ্রিতে দেওয়া আছে অলরেডি, পেইড হলে এখানে দেবেন। একটা হচ্ছে আমার অলরেডি ফ্রি দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে সিলেক্ট কান্ট্রি, আপনি কোন কোন কান্ট্রির লোকদেরকে চাচ্ছেন আপনার অ্যাপটা সার্চ দিলে পাবেন। তো আমি চাচ্ছি সব কান্ট্রির লোকই পান, তো আমি এখানে সিলেক্ট অল কান্ট্রি দিলাম। আপনি যদি কোনো স্পেসিফিক কান্ট্রি চান তাহলে আপনি সেখানে যে একটা স্পেসিফিক কান্ট্রিতে ক্লিক করবেন, আদারওয়াইজ আপনি সিলেক্ট অল কান্ট্রিতে দিতে পারেন। এরপর এখানে একটা অপশন আছে, ডাজ দিস অ্যাপ্লিকেশন হ্যাভ অ্যাডস, জি আমার অ্যাপ্লিকেশনে আমি অ্যাড দিচ্ছি, গুগল অ্যাড। সো আমি এখানে ইয়েস, আপনাদের অ্যাপ্লিকেশনে যদি অ্যাড না থাকে তাহলে আপনারা এখানে click করবেন। আমার অ্যাপ্লিকেশনে যেহেতু অ্যাড আছে, তো আমি এখানে ক্লিক করছি। তো নেক্সট যেটা করতে হবে, এখানে দেখেন এখানে আমার অ্যাপটা কোন টাইপের, আমার অ্যাপটা গুগল এডুকেশন টাইপ। তো আমার এখানে একটা ক্লিক করতে হবে। করার পরে দেখেন এই যে গুগল প্লে স্টোরে এডুকেশন, এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এখানে আমার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কন্টিনিউ যাইতে হবে। যাওয়ার পরে এখানে দেখেন ডাজ দিস অ্যাপ্লিকেশন অফার এনি ফর্ম অফ ইন অ্যাপ পারচেজ, মানে আপনাদের অ্যাপে কোনো কিছু পারচেজ করা লাগবে কিন্তু এই টাইপের কোনো কিছু আমার অ্যাপে নাই। সো এখানে সিম্পলি আমি নো দিলাম, সেভ দিলাম। দেন এদের কিছু ফর্ম কনসেপ্ট আছে, কিছু ক্রাইটেরিয়া, কিছু রুল আছে, এগুলো আমি সবগুলো
ক্লিক করলাম, দেন আমি সেভ করলাম। এখন দেখেন আমার সবগুলো প্রসিডিওর ফিল আপ হয়ে গেছে এন্ড আমার অ্যাপটা এই যে পাবলিশার এই বাটনটা ইনেবল হয়ে গেছে। তো দেখলে আমি যদি পাবলিশ করি যে এখানে আমার দেখানো প্রসেস আপডেট। সো এটা আসলে গুগল দ্বারা ভেরিফাই হওয়ার পরে তারপরে আপলোড হয়। তো আপলোড হওয়ার পরে আপনারা এখানে নোটিফিকেশন পাবেন, যেমন ধরেন আমার এগুলো আপলোড হয়ে গেছে। তো এখানে আপনার এই টাইপের একটা মেসেজ পাবেন এই নোটিফিকেশনে। তো এইভাবে আপনারা মোটামুটি 2-3 ঘন্টা ওয়েট করার পরে আশা করি আপনাদের অ্যাপ স্টোরে আপলোড হয়ে যাবে and আপনারা ইনস্টল করবেন স্টোর থেকে। তো এইভাবেই গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েডে আপলোড করতে হয়। তো ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে আয়নিক ফ্রেমওয়ার্কের বিষয়ে আরো অনেক কিছু ডিটেলস বলা হবে। তো খোদা হাফেজ।